বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নদীর গুঁড়ো মাছ টমেটো দিয়ে। দেখেন, নদীর এই সমস্ত গুঁড়ো মাছগুলো আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সবগুলোই নদীর গুঁড়ো মাছ। বর্তমানে নদীর মাছ পাওয়া যায়, কিন্তু গুঁড়ো মাছ কমই পাওয়া যায়। তার জন্য আমরা আগে একটি পাত্রে তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ঠিক মতো নাড়াচাড়া করে নিতে হবে কিছু সময় ধরে। তারপর তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচির উপরে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব। আর বন্ধুরা, আমি আগে থেকেই পেঁয়াজ, রসুন, আদা, তারপর ধনিয়া, মরিচ গুঁড়ো এগুলো আলাদা একটি পাত্রে মিক্স করে রেখেছিলাম। তা একটু পরে আমি সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ সময় ধরে তা ঠিকভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা দেখছেন, কিছু সময় ধরে টমেটোগুলো কষিয়ে নেওয়ার পর কালারটা কেমন আসছে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমাদের টমেটো কষে নেওয়া হয়ে গেছে। এখন তার মধ্যে আমরা দিয়ে দেব এই যে গুঁড়ো মাছগুলা দেখতে পাচ্ছেন, অনেক রকমের নদীর গুঁড়ো মাছ, যা খেতে অনেক সুস্বাদু এবং মজা। আর গুঁড়ো মাছ নদীর অনেকেই ভালো, সবার জন্যই ভালো, ছোট বড় সবার জন্যই গুঁড়ো মাছ অনেক ভালো, বিশেষ করে নদীর মাছগুলো। তা আমরা দেওয়ার পরে ঠিক মতো নাড়াচাড়া করে নেব। ঠিক মতো কিছু সময় ধরে টমেটো কষানো আর এই মাছগুলা যাতে ঠিক মতো মিশে যায়, ঠিক মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো মাছ দিয়ে আর গরম ভাত দিয়ে খেলে দেখবেন বন্ধুরা, অনেকেই মজা লাগে এবং সুস্বাদু হয়। আর বিশেষ করে গুঁড়ো মাছ আমাদের শহরে কমই পাওয়া যায়। তারপরে কিছু পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম। জল দেওয়ার পরে অপেক্ষা করে থাকবো যে আমরা কিছুক্ষণ ঠিক মতো যাতে মাছগুলো সিদ্ধ হয়, তার জন্য অপেক্ষা করতে হবে। কিছু সময় লাড়াচাড়া করে আমরা এভাবেই অপেক্ষা করতে হবে ফাইনাল লুকের জন্য। 10 থেকে 15-20 মিনিট পরে বাবা তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই যে গুঁড়ো মাছের তরকারির রংটা কেমন চলে আসছে। তার মধ্যে আমরা আবার দিয়ে দিয়েছিলাম 2-4টা আস্ত লঙ্কা। এই যে রান্না পায় আমাদের শেষের দিকে, এর জন্য আমরা দিয়ে দিলাম উপরে ধনিয়া কুচি দেওয়ার কারণ হলো রান্নাটা আরও সুস্বাদু এবং লোভনীয় করে তোলে। বন্ধুরা দেখছেন, আমাদের রান্না প্রায় শেষ। এবার আমরা এই গুঁড়ো মাছের তরকারি গরম ভাত দিয়ে খাবো। আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু এবং মজাদার হয়। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারাও ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। এই যে আমাদের রান্নার সর্বশেষ লোক দেখেন বন্ধুরা, কত সুন্দর এবং রান্নার যে কালারটা অনেক